ইয়ামিন, ওই দেখো কি সুন্দর ঈদের চাঁদ উঠেছে। তাহলে আম্মু কালকে ঈদ? হ্যাঁ, কালকে ঈদ। ওরে কি মজা কি মজা, কালকে ঈদ, আমি অনেক অনেক সালামি পাবো, অনেক অনেক মজার খাবার পাবো। হ্যাঁ, আব্বুর সাথে ঈদগাহে নামাজ পড়তে যাব। আরে ইয়ামিন, দাঁড়াও দাঁড়াও, তুমি তো মনে হয় এখনই সবকিছু খেয়ে ফেলতেছো। আম্মু, তুমি যদি এখন রান্না করতা তাহলে আমি খেয়ে ফেলতাম। আচ্ছা ইয়ামিন, শোনো, আজকে কিন্তু দ্রুত ঘুমিয়ে যেতে হবে। তারপর ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ে ঈদের সেমাই খেতে হবে, বুঝেছো? ঈদের সেমাই খেয়ে বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাবে। তাহলে আম্মু চলো এখনই ঘুমিয়ে পড়ি। আরে ইয়ামিন, শোনো পাগল ছেলে, তাই বলে এখনই রাতের খাবারটা কে খাবে শুনি? না আম্মু না, আমি খাবো না, আমি ঘুমাবো। তারপর ঘুম থেকে উঠেই দেখবো কি। আমার এখন মনে হচ্ছে এই রাতটা কখন শেষ হবে আর সকাল কখন হবে। আরে কালকে দিন তো চলেই আসবে, রাত শেষ হলে। এত অস্থির হয়েও না, এখন সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। এখন চলো খাবার খাবে। খাবো না বলছি, খাবো না। ইয়ামিনের বাচ্চা, এখন কিন্তু মারবো ধরে। আম্মু, তুমি এই চাঁদ রাতে আমাকে মারবে? মারবো না, আমি যা বলি তাই শোনো, চলো আমার সাথে। আম্মু, ঘুমাবো কখন? কি করছো তুমি? ইয়ামিন, দেখছো না মেহেদি দিচ্ছি? আম্মু, আমাকেও মেহেদি দিয়ে দাও। না আমার সোনা ময়না, ছেলেরা মেহেদি দেয় না, এটা মেয়েরাই দেয়। কেন, ছেলেরা দিলে কি হয়? পাপ হয় ইয়ামিন, পাপ। তুমি কি পাপ করতে চাও? না ইয়ামিন, পাপকে ঘৃণা করো, পাপিকে না। আপনি পাপি, পাপি চুলো, বেঙ্গামি বেঙ্গামি বেঙ্গামি। একদমই না। এই তো আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা ইয়ামিন, আসো তোমাকে একটা চা দেখে দেই। আম্মু, তুমি না একটু আগে বললে পাপ হবে। আরে ইয়ামিন, তুমি তো এখনো ছোট বাচ্চা, কুটি বাচ্চার পাপ হয় না, তবে বড় হলে আর দিয়ে দিব না, কেমন? আচ্ছা ঠিক আছে আম্মু। ইয়ামিন, আর কতক্ষণ বাবা? দেরি হয়ে গেল তো। এই তো আসছি আব্বু। আম্মু তাড়াতাড়ি করো। আরে ইয়ামিন দাঁড়াও, এই তো শেষ। আম্মু, তুমি তো সেই কখন থেকে বলছো এই তো শেষ। আর কতক্ষণ লাগবে? বাবা বাইরে অপেক্ষা করছে। এই তো ইয়ামিন, এবার সত্যি সত্যি শেষ, যাও এবার। আব্বু, আমি চলে এসেছি, চলো এবার। বাহ, ইয়ামিনকে তো খুব সুন্দর লাগছে। আমি দেখতে এমনিতেই সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এবার। ও মনম জানে রুই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি কার লেখা জানো? কার আব্বু? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার লেখায় গান দিয়ে আমাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আব্বু, আমিও বড় হয়ে এমন গান লিখতে চাই। আমি যখন থাকবো না তখনও সেই গানগুলো সবাই মনে করবে। আচ্ছা আচ্ছা, লিখো। ঈদের নামাজ পড়ে কেমন লাগলো তোমার? আব্বু, নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে অনেক ভালো লাগছে আমার। বাবু সোনা, আমরা বাসায় গিয়ে এবার সেমাই খাবো, চলো। আমি সকালে খেয়ে এসেছি আব্বু, আর খেতে পারবো না। তুমি তাহলে কি করবে ইয়ামিন? আব্বু, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। নতুন বন্ধু? সেটা আবার কি? জানো আব্বু, ওর বাবা নেই, তাই আমি আমার নতুন পাঞ্জাবি তাকে উপহার দিয়েছিলাম। খুব ভালো করেছো, চলো এবার বাড়ি যাই। তোমার মা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছে। আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? দুঃখিত বন্ধু, আসতে একটু দেরি হয়ে গেল। আরে, বন্ধুত্বর মাঝে কখনো দুঃখ প্রকাশ করতে হয় না। চলো আমাদের বাড়ি যাবে। কিন্তু তোমার মা রাগ করবে না তো? একদমই না, আমার মা খুব ভালো, তুমি গেলে খুব খুশি হবে। বেশ, চলো তাহলে। হ্যাঁ চলো। আম্মু, আম্মু কোথায় তুমি? এই তো আমি ইয়ামিন, কি হয়েছে, চিৎকার করছো কেন? দেখো আম্মু, কাকে নিয়ে এসেছি। সে হলো আমার নতুন বন্ধু। খুব ভালো করেছো ইয়ামিন। নাম কি তোমার বাবা? আমার নাম তাওফি। শুধু নাম জিজ্ঞেস করলে হবে না আম্মু, ঘরে যত রকম খাবার আছে ওর জন্য সব নিয়ে এসো, আমরা দুজন মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকে নিয়ে বসো, আমি নিয়ে আসছি। উফ,
ইয়াম্মি, খাবারগুলো খুব মজাদার। বুঝতে হবে আমার মায়ের হাতের রান্না করা খাবার মজা তো হবেই, শত হলেও ইয়ামিনের আম্মু। তোমাকে অনেক ধন্যবাদ ইয়ামিন, আমাকে নতুন পাঞ্জাবি দিয়েছো, আবার মজার মজার খাবার খাওয়ালে। তুমি আসলেই অনেক ভালো। বন্ধুদের ধন্যবাদ দিতে হয় না, তুমি যদি আরেকবার এমন কথা বলো আমি রাগ করব আর তোমার মুখে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। এরকম কথা আর বলবে না। আচ্ছা, আর বলবো না। আমি তাহলে এখন যাই। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি কি ছোট নাকি যে আমাকে এগিয়ে দিতে যাবে? আমি একাই যেতে পারবো। বেশ, যাও তবে। টাটা, বাই বাই। বাই বাই বন্ধু। আম্মু, কি করছো তুমি? রান্না করছি ইয়ামিন। আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন বলো? এই যে ঈদে আমরা কত মজার মজার সুস্বাদু খাবার খাচ্ছি, তাহলে পাখি গাছ এরা কি খাবার খায় না ঈদের দিন? ইয়ামিন, এসব কি অদ্ভুত প্রশ্ন তোমার? না আম্মু, বলো না প্লিজ। আমরা ঈদে খাবার খেলে তারা খাবে না কেন? উফ ইয়ামিন, যাও এখান থেকে। তুমি সব সময় আমি যখন কাজ করি তখন এসে বিরক্ত করো। এমন করলে কিন্তু আমি তোমার জন্য রান্না করব না। না আম্মু, তুমি না বললে আমি যাব না। আমি জানি না, তুমি খাবার নিয়ে গিয়ে দেখো খাই কিনা। ও, এটা ভালো বুদ্ধি, আমি এখনই যাচ্ছি। নাও, তোমরাও এখন মিষ্টি খাও। আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি, তাই তোমাদেরও খুশি থাকতে হবে। ইয়ামিন, এখানে কি করছো তুমি? আব্বু, গাছদের মিষ্টি খাওয়াচ্ছি। সে কি বাবু সোনা, গাছ তোমার দেওয়া মিষ্টি খাবে কি করে? কেন? আমাদেরও প্রাণ আছে, গাছেরও তো প্রাণ আছে, তাহলে আমরা খেলে তারা খাবে না কেন? পাগল ছেলে, আমরা যা খাই গাছ তা খেতে পারবে না, আবার গাছ যা খায় তা আমরা খেতে পারবো না। গাছ তাহলে কি খায় আব্বু? গাছ সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার গ্রহণ করে। তাহলে ঈদের দিনও কি গাছরা মিষ্টি খেতে পারবে না? আরে লক্ষ্মী সোনা ছেলে আমার, মন খারাপ করে না। খাবারগুলো গাছ খেতে না পারলেও কোনো পাখি এসে ঠিকই খেয়ে যাবে। সত্যি খেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্মু, এই ঈদে আমরা কোথাও বেড়াতে যাব না? অবশ্যই যাব। কোথায় যাব? তোমার নানু বাড়ি যাব। ইয়াহু, কি মজা! নানু বাড়ি যাব। সেই শীতের সময় গিয়েছিলাম। এত খুশি হওয়ার দরকার নেই ইয়ামিন, এবার আমরা বেশি দিন থাকবো না। কিন্তু কেন? কারণ কিছুদিন পরে তোমার স্কুল খুলে ফেলবে। আমি স্কুলে যেতে চাই না আম্মু। স্কুলে না গেলে কি করবে তুমি? তোমার সাথেই থাকবো, বাবার সাথে থাকবো আর বন্ধুদের সাথে খেলবো। স্কুলে যেতে হবে, তুমি না ভালো ছেলে। স্কুলে না গেলে হয় না ভালো ছেলে, তাই তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে বাবা। তুমি কি ভালো ছেলে হতে চাও না? হ্যাঁ, চাই তো। আচ্ছা যাও, এবার দেখি বন্ধুদের সাথে খেলাধুলা করে এসো। তো আমাকে কাজ করতে হবে। আচ্ছা তাহলে গেলাম আম্মু। ইস, প্রতিদিনই যদি ঈদের মতন হতো তাহলে কত না ভালো হতো। ঠিক বলেছো, আজকে সারাদিন অনেক মজা হয়েছে। শুধু কি মজা, কত মজা মজা খাবার। এই দেখ, আমি কত সুন্দর একটা বাঁশি কিনেছি। তাই তো, অনেক সুন্দর। এই বাঁশি ফু দিয়ে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন সবাই আমাকে পুলিশ ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ইয়ামিন, কোথায় যাচ্ছ? বাঁশি কিনবো। আম্মু আম্মু, আমি বাঁশি কিনতে চাই। বাঁশি? এখন বাঁশি কোথা থেকে কিনবো? আমি কিছু জানি না, আমাকে বাঁশি এনে দিবে। আমি বাঁশি চাই, এখনই চাই। দেখো ইয়ামিন, পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, কালকে এনে দেবো। বলছি না আম্মু, আমি এখনই চাই। তুমি বাবাকে বলে কিনে আনতে বলো। ইয়ামিন, ভালো হচ্ছে না কিন্তু। না না, আমার বাঁশি চাই। আমি বাঁশি চাই, আমার বাঁশি লাগবে। না না, বাঁশি লাগবে। ইয়ামিন দেখো কি নিয়ে এসেছি। ওয়াও আব্বু, বাঁশি। হ্যাঁ, তোমার জন্যই। বাঁশি আমি ভালোবাসি, আমার ভালো বাবা। ঈদের এমন খুশির দিনে আমার ইয়ামিন কান্না করছে আর আমি বাঁশি কিনে আনবো না। এবার ফু দিয়ে দেখো দেখি কেমন বাজে। কি সুন্দর বাঁশি, এখন দেবো আমি হাসি। এবার ইয়ামিনের ঈদ পরিপূর্ণ হলো। হা হা হা। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ও মন রমজানের ওই